রনি, চট্টগ্রামে এখন হাম বাড়ছে নাকি কমছে? স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে আসলে কি বলছে? আমি যে প্রকোপ সেটা কিন্তু আহ, না বাড়লেও কিন্তু একেবারেই যে একেবারে কমে গেছে এরকম কিন্তু আসলে বলা যাচ্ছে না। কারণ আমরা আজকেও যদি তথ্য দিই, আজকেও চট্টগ্রাম মেডিকেলের যে এখানে ভর্তি হয়েছে প্রায় ভর্তি আছে 127 জন। তার মধ্যে আহ, সাতাশ 87 জন হচ্ছে আপনার ওয়ার্ডে আছে নিচে, এবং 25 জন ওয়ার্ড কিছু ওয়ার্ড কিছু ওয়ার্ডে রয়েছে, এবং 15 জন আইসিইউতে। মোট 127 জন এখনো পর্যন্ত কিন্তু ভর্তি আছে, এবং প্রতিদিনই 15 থেকে 20 জন আসলে রোগী প্রতিদিনই কিন্তু আসলে ভর্তি হচ্ছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিন্তু আবার ভর্তি হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটি আসলে দেখছি এখনো কিন্তু সেইভাবে কিন্তু কমেনি। ডাক্তাররা যেটা বলছেন যে যেভাবে প্রকোপটা আসলে কমে আসার কথা ছিল ঠিক সেভাবে এখনো কিন্তু সেভাবে কম হয়নি। এবং আমরা এর আগেও বিভিন্ন তথ্য, অর্থাৎ সিভিল সার্জনের যে তথ্য, সিভিল সার্জনের তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে চট্টগ্রামে হামের যে অবস্থা, সিভিল সার্জন বলছে যে উপজেলা পর্যায়ে কিন্তু কমে গেছে, কিন্তু মহানগর পর্যায়ে সেটি কিন্তু আসলে সেই কমের বিষয়টি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। এবং গতকালকেও যদি বলি, গতকালকে যে তারা যে তথ্য দিয়েছে সেটা পর্যন্ত 26 জন 26 জন তারা দেখিয়েছেন, ভর্তি হয়েছেন সন্দেহজনক রোগী। এবং এর পাশাপাশি প্রায় 3,000 ভর্তি হয়েছেন সন্দেহজনক রোগী, এবং এর পাশাপাশি প্রায় 3,169 জন আছে রোগী কিন্তু আসলে এর মধ্যে এতজন ভর্তি হয়েছে। আর এর মধ্যে প্রায় 11 জন সন্দেহজনকভাবে হামে কিন্তু মৃত্যু হয়েছে, এবং 3 জনকে আসলে তাদের শনাক্ত করা হয়েছে হামে তারা মারা গেছেন। তো হামের জন্য আসলে এখানে অনেকেই তারা চিকিৎসা নিচ্ছেন, এবং অনেকেই যারা আছেন, যারা এখানে অভিভাবকরা আছেন, তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন। আপনাদের কি কেউ হামে আক্রান্ত হয়েছে? কেউ? আপনার একটু যদি বলতেন আপনার কি অবস্থা, আপনাদের বাচ্চার কি অবস্থা আছে? এখন ভালো হয়েছে, আমার অনেক ভালো চিকিৎসা হচ্ছে, ভালো হয়েছে। এখন কতদিন ধরে এখানে ছিল? আজকে 11 দিন ধরে। 11 দিন ধরে এখানে মানে আপনাদের অবস্থান করতে হয়েছে, বা অবস্থান করতে হয়েছে। যারা একটু ভালো হচ্ছে তারা অন্য ওয়ার্ডে নিয়ে যাচ্ছে, অন্য ইউনিটে নিয়ে দিচ্ছে আর কি। 2-1 দিন আগে যেগুলো বেশি তাদেরকে মানে এখানে রেখে দিচ্ছে আর কি। ভালো চিকিৎসা চলছে। জি। আর কেউ কি আছে হামির রোগী আপনাদের? রেড কিচেন সোসাইটি আমাদের সহায়তা করছে, 10,000 টাকা সহায়তা করছে। 10,000 টাকা আপনাকে আর্থিক সহায়তা করছে। কারণ আপনি এর মধ্যে তো কোনো যে আপনি কি করেন? আপনার বাড়িতে থাকি, গ্রামে থাকেন, গ্রামের থাকেন। এই যে আর্থিক যে সহজে আপনারা তো কাজেও যেতে পারছেন না যে এই সময়টা হামের কারণে বা রোগীদের কারণে, আপনাদের আর কে কে আছে একটু আপনার হামের দেখে দেখে সহযোগিতা করতেছে আর কি। ওরা দেখে দেখে রেড কিচেন সোসাইটি দেখে দেখে সহযোগিতা করতেছে মানে ওয়ার্ডে। ধন্যবাদ আপনাকে। মঞ্জুর, আসলে যে বিষয়টি হচ্ছে যে কি এখানে হামের চিকিৎসা করতে গিয়ে বেশিরভাগ নিম্নবিত্তের মানুষেরাই কিন্তু পরিবারের শিশুরাই আক্রান্ত হচ্ছে, এবং তাদের যে আর্থিক যে অনটন কিছু থাকে সেটাও কিন্তু আসলে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই যে একজন রোগী পরিবার, তিনিও কিন্তু জানাচ্ছেন। তো এই ছিল এখানে হামের সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।